হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে আর হলো যে আপনার জ্বর। আমার ডাকি বিক্রি করব গায়ে নরম একবারে নরম আঙ্গুলে বাড়ি দিবার আগে বেরিয়ে যাবে। 3টার সময় দেখছি আপনার দিন রোদ আর মানে কটা বাজে মানে বাজে হইল গিয়ে আপনার 4:28 ও মানে আবার ওর দিন কালো হয়ে গেছে। কি অবস্থা! ডাক্তার হয়ে গেল। করবো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর সাথে হলো গিয়ে জ্বর। কাদা হইতেছে সব। বাছুর কালি দৌড়াদৌড়ি করতেছে। এই এই বাছুর, বাছুর রে কাঁচা আম। এই আম্বা আম্বা শুধু বাছুর বালাই লাগে। আম্বা আম্বা। সকালবেলা গতকালকে আর কি আমার মেয়ে আপনারা মার কাছে আবদার করছেন যে রুটি খাইতো আর কি, টিফিনে রুটি নিয়ে যাইব। তো ওই যে দেখেন তার লাগে একটা ডিম ভাজি করছে আর ওইদিকে আপনার সীমাই দিকে ছোটো ছোটো রুটি করে দিতেছে আর কি। এই যে রুটি করতেছে আর এদিকে যে রুটির গুলাতেছে আর কি। আমরা প্রত্যেকের লাগে রুটি বাজেট হইব না? আমরা প্রত্যেকের লাগে কি বাজেট আছে? হ্যাঁ, দুইটা করে বাজেট কমাই করছি, সময় নাই তো। স্কুলে যাইব সীমা, এদিক দিয়ে বলতেছে আর এদিক দিয়ে বলতেছে। একা হাতে করতে হয়তো শরীরটা যখন ভালো থাকে মা একটু সহযোগিতা করে। বেশিরভাগ সময় আপনার একাই করে সীমার চেষ্টা করে। আবার যখন মার ভালো লাগে তখন একটু আয় আর কি, যে আমি একটু কাজ করে দিই। তো মা হাঁটাছুটি করে আয়া একটু কইছে আর কি। হাঁটাছুটি করবা একটু না হাঁটতে আইছ? ইটা করছি যে
যখনই কোমরে ধরবা তো ধরে তখনই তুমি একটু হাঁটাচুরি করবা, তুই দেখবা যে শরীরটা ভালো লাগবো, বুঝছো? হাঁটাচুরি করলে যে এইবার আটটারে, এই যে আটটারে এই যে এইবার করবা, হ্যাঁ ব্যায়াম করবা, তো দেখবা একটা এক্সারসাইজ হইব, আস্তে আস্তে দেখবা শক্তি হইবা। হ্যাঁ এটাই ব্যায়াম করবা। মা এখন প্রত্যেক দিন আপনার সকালবেলা স্নান করে এলায় আর কি, মানে বৃষ্টি বাদল বেশি থাকলে আবার 1-2 দিন গ্যাপ দিয়ে এলায়, কিন্তু বৃষ্টি বাদল না থাকলে সীমা সকালবেলা স্নান টান করায় দিয়ে এলায়, তো সীমার লাহান অভ্যাস হয়ে যেতেছে আর কি। গতকালকে আপনার বিকেলবেলা আপনারা তো অনেকেই দেখছেন, আমি ভিডিওতে দেখাইছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। গতকালকে বিকাল থেকে একেবারে রাত্রে 10টা 10:30 পর্যন্তই বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির কারণে মনে করেন যে আপনার অনেকটা জল বাইরে গেছে, কালকে একটু কমছেন আর কি। এটি হলো শাপলা ফুল আর কি। তো শাপলা ফুল কিন্তু আপনার সকালবেলা আরও বেশি ফুটছেন আর কি। তো এখন দেওয়া যাইতেছে 5-6টা আছে মাত্র, ওই যে দেখ। আর শাপলা ফুল ফুটলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। ওই যে শাপলা ফুলের বেডগুলা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। এই ক্ষেতগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট মাছ পাওয়া যায়। আর কয়েকদিন পরে ওই যে আমরা ওই যে ধান কাটার পরে যে অবশিষ্ট যেগুলো থাকে এইগুলারে আমরা ডেঙ্গা বলি আর কি। তো এই ডেঙ্গাগুলা যখন পচে যাইব তখন আপনার এন থেকে আপনার এক ধরনের ঘাস বাড়িব আর কি। এখন আপনার জালে মানে ঠেলা জালি দিয়ে যদি আপনার এনে ঠেলা দেওয়া হয় না, ওই যে বনগুলা যে আছে এইগুলোর মধ্যে বাজা যায় আর কি। তো যার কারণে আপনার আর কয়েকদিন পরে আবার যখন নতুন করে আপনার পানি হইব তখন আপনার এগুলার মধ্যে পচে যাইব, তো তখন আপনার জায়গাগুলো সমান হয়ে যাব। জালি দেখ ঠেলা দিলে আপনার মনে করেন যে মাছ টাছ এনে পাওয়া যাবে আর কি। আর এখন আপাতত আপনার ঠেলা দিলে পরে এই যে বনগুলার মধ্যে আটকে যায় আর কি। আর আমাদের বাড়ির সামনে দেখেন কত সুন্দর, অনেক সুন্দর। তবে বর্ষাকালে আমাদের চলাফেরা করতে একটু কষ্ট হয় আর কি। তবে আমরা সব কিছুই মানায় অভ্যস্ত হয়ে গেছি আজকে অনেক বছর ধরে। তো আমরা এই মানে বর্ষার সিজন এবং তার সিজন এগুলোর সাথে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি গা। এখন তো আপনার আজকে রৌদ্র উঠছে না, আজকে মনে করেন যে কৃষকের মনে অনেক আনন্দ। তার কারণ হলে গিয়ে ধরেন কেউ কালকে ক্ষেত কাটছে, আজকে মনে করেন আপনার ধান রোদে দিব, বন লারবো। কারণ এখন আপনার ধানটা যেরকম ইনপুটে নিয়ে দাঁড়াইছে, আমাদের এনে আজ থেকে আরও 8-10 বছর বা হ্যাঁ এরকমই হবে, 8-10 বছর আগেও কিন্তু মানুষ কিন্তু আপনার প্রত্যেক বাড়িতে কিন্তু গরু পালতো না। তো এখন কিন্তু সবাই আপনার বিশেষ করে যারা আপনার একটু গরিব ধনী নাই, সবাই চেষ্টা করে একটা করে গরু পালবাম, পাইলে আপনার কিছু স্বাবলম্বী যদি হইতে পারি। এবং এখন আপনার এই বছর আপনার ধান জমির থেকে কিন্তু বনের চাহিদাটা থাকবো প্রচুর পরিমাণে। কারণ হলো গিয়ে বন শুকাইতে পারছে না কেউই, সবাই ধান নিয়ে ব্যস্ত না, বন শুকাইতে পারছে না কেউই। আর বিশেষ করে যখন আপনার বাড়ি অঞ্চলে আপনার পানি আসে প্রচুর পরিমাণে, তখন আপনার উজান থেকে কিন্তু আপনার ওই যে খের বনগুলা যে আছে, এই খের বনগুলা কিন্তু আপনার প্রচুর দামে বিক্রি হয় আর কি। ধরেন আপনার নর্মালি যদি একটা বনের গুছলা আপনার 5,000 টাকা বিক্রি হয়, যখন ক্রাইসিস থাকে তখন আপনার এটা 20,000-25,000 টাকা বিক্রি হয়। এরা বুঝেন কত টাকা বিক্রি হয়, অনেক টাকা। আর বনগুলা শুকায় নিতে পারলে মনে করেন যে সুবিধা আর কি গরু যারা আছে। এদিকে লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন মরিচ কিন্তু আপনার লাল হয়ে রয়েছে, কারণ মরিচের গাছ বয়স হয়ে যাইতেছে, তো আস্তে আস্তে লাল টুকটুকা হয়ে যাইতেছে। এই গাছটা দেন কত সুন্দর মরিচ, লাল টুকটুকা হয়ে রয়েছে সব। সকালবেলা উজ্জ্বল মামার ক্ষেতের এদিকে আমার ভাই ঘাস কাটতে আইছে আর কি। তো ঘাস কাটতেছে গরুর জন্য। খাঁচা পড়িয়েছে, হয়ে গেছে। হ্যাঁ লাগছে ওই তো আচ্ছা যাও আজকে নৌকা পরে আয়ো না। হ্যাঁ হ্যাঁ যাও কহিন জায়গাটা খেলা রমজান নেই এইবার গরু আছে যে 4-5টা বুঝোস না, গরু তাও আগে তো আমার দিয়েছি উনটিটাও কাটবো বেটি ঘর ওরে
মানে আমি কইছি যে গরুটা হরেছে তুলে নিয়ে গিয়ে তখন তো কইতেছে আচ্ছা আজকে আইসো নেওগা আর আচ্ছা ওখান তো আর ঘাসের অভাব নাই খুদাই মন কালাগালি করে ধরেন নাই এইটা তো আছে মানে আমরা যেহেতু নিজের জায়গা নাই তাহলে পরের রেন্টে নিতে গেলে পরের মন রক্ষা করেই নেওয়ান লাগবো মন কালা করে নেওয়ান যেত না কারণ বন্ধ তো তোমার আমার 2 কাটা জায়গা নাই যে নিজের জায়গার থেকে কাটলে যেহেতু আমরা জায়গা বাসা নাই তাহলে মনে করো যে একজনের মন রক্ষা করিয়াই মন সন্তুষ্ট করেই নেওয়ান লাগবো একজনের মনে কষ্ট দিয়ে নেওয়ান যেত না একজন না করলে জায়গাতে উঠে আয়রন লাগবো যে না জায়গা এটা বুঝন লাগবো নারী তাড়াতাড়ি হইল আর কি আচ্ছা তাড়াতাড়ি জায়গাতে একটু দেরি হইবো। আজকে তো আর ফারাত যাইতে না ফারাত না গেলে তো আর মাটি বেশি লইস না কারণ এটা তো তোর ভাঙে যাবো গা বর্ষাকালের দিন তো বাইরের তো গাই ফর হয়েছে কালকে আপনারা দেখছেন এই অনেকেই তো এই গাই ফর হওয়ার লাগে আপনার এখন আপনার ঘাস টাস প্রচুর পরিমাণে খাওয়াইলে গরুরে আপনার দুধ দিব ভালো আর কি গত বছর কত ডুক দিছি কেজি আমি 1 কেজি লোন করেছি 1 কেজির উপরে দিত না এবার মনে হয় আশা করা যায় খাওয়াইলে তো ভালোই খাওয়াইবে দেওয়ালে কথা ভালোই খাওয়াইবে মন্দই খাওয়াইতে গেলে ভালোই খাওয়াইবে আমাদের এদিকে নতুন করে আবার বেগুন ধরতেছে ছোট ছোট বেগুন এটি বাজারও বিক্রি হয় আপনার 70 টাকা 80 টাকা কেজি ছোট ছোট বেগুন ওই যে দেখেন এগুলা তো দেশি বেগুন মনে করেন যে এগুলোর চাহিদা তাই বেশি লম্বা বেগুনও আছে লম্বা বেগুনও বাজারও পাওয়া যায় কিন্তু এইগুলো আপনার দেখা গেছে চালাই না তো মনে করেন নিজের দেশের কিন্তু একটা খারাপ জিনিস থাকলেও কিন্তু এটা ভালো লাগে এই যে দেখেন ঘাস মারা এতে দিছে এই ঘাসগুলা প্রতিদিন এই যে কাটতে নিতেছে এগুলা গরুর জন্য আর কি ঘাস কিন্তু আপনার কাটতে ছাগলেরও খাওয়ায় আমি আবার কয়েকদিন আগে একজনকে দেখছি ওনার গরু নাই কিন্তু উনি ঘাস কাটতেছে তারপরে জিজ্ঞাসা করলাম যে আপনার যে গরু নাই কি আপনার ঘাস কাটতেছে কইছে আমি রাজা সেটা নিয়ে খাওয়াই ঘাস এখন মনে করেন যে ঘাস এই হাঁসেরও নিয়ে খাওয়ায় এরপরে মাঝে মাঝে দেখি আপনার মুরগও আপনার ঘাস খায় মানে ছোট বড় বড় মুরগগুলা যে ফালে এগুলা আপনার ওই রাজা আসে কিন্তু ঘাস পছন্দ করে এটা আমি জানতাম না সেদিন আমি একজনকে জিজ্ঞেস করছি পরে জিজ্ঞেস করার পরে উনি বলতেছে আর কি তো যাই হোক আমি চেষ্টা করি আমাদের গ্রামের কুটকি নাটকি সৌন্দর্য এগুলা তুলে ধরার জন্য আপনাদের মাঝে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা যারা অনেক ব্যস্ততার ভিতরে থাকেন গ্রাম অঞ্চল যারা দেখতে পারেন না তারা যাতে আমার ভিডিওর মাধ্যমে একটু গ্রামের সৌন্দর্যগুলা তুলে ধরতে পারি আপনাদের মাঝে আমি আপনার পারি না নতুনত্ব কিছু দেখাইবার আশপাশে যা আছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দূরদূরাফি যাওয়ার মতো যে সময়টা এইটুকু সময় আমি পাই না বুঝছেন আপনারা যারা নতুন জায়গা দেখতে চান আমি মনে করেন যে পারি না আপনাদেরকে দেখাইতাম এই বাড়ির আশপাশেই যা আছে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি জানেন আসলে সময়টা খুব সংক্ষিপ্ত থাকে তো ঘুম থেকে উঠতেই আপনার ঝামেলার মধ্যে মানে তাড়াহুড়া করে শেষ করে আপনার দোকানে যাইতে হয় কারণ আপনারা তো অনেকেই জানেন যে আমার এটার উপরে কিন্তু সংসার চলে না তারপরেও আমি দৈনিক 2টা করে ভিডিও মানে দিয়া যাইতাছি এটা আমার একটা যুদ্ধ এই যুদ্ধটা যতদিন পর্যন্ত আমি সাকসেস না হয়েছি ততদিন পর্যন্তই আমার চালাইয়া যাওয়া লাগবে তবে আপনারা আমার পাশে থাকেন আপনারা আমার লাগে আশীর্বাদ করেন এটাই হলো সবচেয়ে বড় কথা আপনাদের আশীর্বাদে হয়তো একদিন না একদিন আমি একটা ভালো পজিশনে যাই ওই যে দেন কত বড় একটা কোনা পাইছি ওই যে ছোট মাছের গাড়ি মাছ আর কি লইয়া তাড়াতাড়ি লইয়া তাড়াতাড়ি নইলে যাইব গা হ্যাঁ তুই যা তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আন
এ সীমা ভাই ফোন ভাই মারবার লাগে পাগল হয়ে আছে। আমি না করছিলাম যে মারণ লাগতো না, তখন কোথায় আছে আমি মারতাম না, আর একজনের সামনে ভরবো একটু ভরে মারি আর লয়ে যাবো গা, এই কথা কইতেছে। কৃষ্ণ মামা বাড়ি তাই করছে, কৃষ্ণ মামার সামনে তৈলে মনে করেন যে সাথে সাথে পাবে আমি আলবো। এই দেখেন মাছে গুড়া মাছে আপনার উল্টাইতেছে আর কি, ছোটো ছোটো গুড়া মাছে। এনে তো আপনার মোটামুটি গুড়া মাছ আছে ভালো হয়েছে, এই যে দেখেন উল্টাইতেছে। এই যে এটা হচ্ছে আমি দূর থেকে দেখাইতেছি, আপনারা কাছে গেলে মাছগুলো আর কি ডরাইব, এই কারণে দূর থেকে দেখাইতেছি। এই যে দেখেন এই ছিল লাডি মাছের বাইস আর কি, ওই যে লাডি মাছ। টিপে টিপে আয়, আস্তে আস্তে আয়। হ্যাঁ সুরের লাহান আইবে, বালা মাইসের লাহান আইস না। হ্যাঁ দেখতাছি, আমি দেখতাছি। তুই হিন্দা হিন্দা যা, হিন্দা যা, হিন্দা যা, হিন্দা গিয়ে আস্তে আস্তে উঠগা। এখন ছত্রা ভাঙ্গা হয়েছে, আস্তে আস্তে একান্ন মন লাগবো মাছটা। ওই হে 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 দিক দে উঠা, হে দিক দে, হে দিক দে, হে দিক দে উঠা। ও যাইতেছে ওখানে মাছটা একান্ন যাই লোক, একান্ন না যাইলে মনে হয় যে কেউ দিলে লাভ নাই। আস্তে আস্তে আয়, আয় আস্তে আস্তে আয়, হিন্দা আয় বেড়া। এই সোজা আকারে কেউটা দিবে, খানার মতো দিস না বেটা। আরে এন থেকে কে রে আটটু দাঁড়ো এলো। বাস ব্যাগটা রয়েছস, বাস এই তো। হ্যাঁ হ্যালো, সাফ কর সাফ কর সাফ কর। ওই ওই বেশি জলটার মধ্যে নিয়ে এলো বেটা, বেশি জলটাত নেই। হ্যাঁ সাফ কর। ময়লাটি ভালো হলো। এই যে মোটামুটি ভালো হয়েছে। এই ফোনা বাইসের লাগে অনেকেই পাগল আর কি। তো বাইশটার সোজা করলে আছে। হ্যাঁ ময়লাটি ভালো এলো। টাপ দে টাপ দে, টাপ দিলে তো নিচে পাইগা। আরে এবার টাপ দে মেশে। হ্যাঁ এটারে কয় টাপ, আর তুই তো হেঁটে দিতেছ ডাব। লে এবার আর টাপ দিয়ে এলো, টাপ দিলে দেখবে আঙ্গুল দুইটা দিয়ে দিবে, একটা আঙ্গুল দিয়ে টাপ দিবে, একটি দিয়ে দিলে তো পরে মনে হচ্ছে হেরা মনে হবো যে মার তো আইতেছস তারে। মাছগুলা মাছ মারা শেষ, এখন গাড়ি চলে যেতেছে আর কি। আপনার খাওয়ান কিন্তু দুইটা রয়েছে, একটা হয়েছে ভনা বাইসের আর একটা হয়েছে গরুরটা, দুইটা খাওয়ান রয়েছে। মিষ্টি খাওয়া এলেন যে নাইলে সমস্যা হইতে পারে আপনার। যান এটি আগে দিয়ে আন জ্ঞান, নাইলে এটি মসুরি ডাইলের বর্ত এর বয়ে নয়। একটু দেখা ভালো রে, এটা তো লোহায় রাখছিস কে রে। হ্যাঁ এটা আমি দেখছি, দেখে হ্যাঁ রে এই ইশারা একটু দেখাইতে বাস।
তো হয়েছেই জান। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমি একটু বাড়িতে কাজ করছিলাম, আমার দেরি হয়ে গেছে আর কি, বাড়ি থেকে দোকানে যাইতে। তো ঈশা বর্ক সীমা আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। ধান ফাঁকে যাইতেছে গা। পাকবো রেডি দেবে যে এই গাছটা উড়েছে তো ভাঙ্গি আছে গা? এই গাছটা কালকে ভাঙছে না না আরো আগে, না আরো আগে ভাঙছে আর একটা গাছ। আমরা এনে ওলবুড়ি গাছ আছে আমিও জানি না। হেলে ওল বড়ই না বেকল। হয় রে ওলবুড়ি গাছ। আরে না এটা বুবি গাছ। ওলবুড়ি ওই যে যাও, যাও, যাও। ওলবুড়ি দিল এলি ওল বড়ই না, যাও। আমরা কথা বলতে বলতে ভাঙছে গাছটা এটা ভাঙছে আরো আগে। হ্যাঁ, ওই আম গাছটা তো অনেক বড় আম গাছ, কিন্তু ওটা আম হয়েছে না বসে বোধ হয় নিচে বসে। যা যা যা, ইন্দা ইন্দা ঈশা। বাবা হুম, লিচু আছে না? হ্যাঁ লিচু আনবাম বাবা, আনবাম বাবা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বসছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর চ্যানেলে নতুনদের সকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন।